এটা কি বিছানাতে? ভালো করে দেখো, তোমাকে আগের দিন মানা করেছিলাম না যে তুমি ভালো করে থাকিও, এরকম দাগ লাগাইও না। কিন্তু কিন্তু আমার তো পিরিয়ডস আসেনি। কি তোমার পিরিয়ডস আসেনি? তো কি আমার এসেছে? আরে এ কি হলো? আমার 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 এটাকে দাগ, মানে আমার পিরিয়ডস এসেছে নাকি? সকালবেলার সময় হচ্ছিল, শুভম হলে বসেছিল, তখনই তার মা মমতা দেবী চা নিয়ে আসে। আরে শুভম, এনে চা নে। আরে কি মা, এত দেরি করে দিলে? অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে। আরে কি করব বল, একাতে সব কাজ করতে হচ্ছে তো একটু সময় লেগে যাচ্ছে। এই জন্য তো তোকে বলছি একটা বিয়ে শাদিগুলো কর, এবার বৌমাকে নিয়ে আয়, তবে তো আমারও একটু আরাম হবে আর তুইও সময় মতন সব কিছুগুলো পাবি। কি মা সব সময় বিয়ে 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 বিয়ে, এই বিয়ে বিয়ে কথা বলো না তো। আরে বিয়ের কথা এখন না বলবো তো আর কখন বলবো? সময়টা তো পার হয়ে যাচ্ছে, নিজের বয়সটাও দেখ, আর কবে করবি বিয়েটা? যবে কপালে লেখা থাকবে তবেই হবে। এখন আমি যাই, না তো তুমি পাগল করে খাবে আমাকে। তারপর শুভম সেখান থেকে চলে যায়, আর এইদিকে তার মা হ্যাঁ হ্যাঁ, যখনই বলবো তখনই কথাটা কিভাবেও কেটে দেবে। দাঁড়া দেখাচ্ছি, আমিও তোর মা, এবার তো তোর বিয়েটা দিয়েই ছাড়বো, যাই হয়ে যাক না কেন। শুভম আর বাহানা করে আর পারেনি, তাই ওর বিয়ে কিশোরলালের মেয়ে জয়ার সঙ্গে হয়ে যায়। এই বিয়ে হওয়াতে মমতা দেবী খুব খুশি, আর জয়া এক গ্রামের মেয়ে, খুব শান্তশিষ্ট, তাই শুভম ওর সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে যায়। আজকে জয়া আর শুভমের ফুলসজ্জা, তাই ঘরটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। জয়া বিছানায় বসে নিজের স্বামী শুভমের অপেক্ষা করছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পর শুভম আসে। জয়া শুভমকে দেখে খুশি হয়ে যায়। আরে জয়া, এখনো বসে আছো? এখনো ঘুমাওনি? অনেক রাত হয়ে গেছে তো, ঘুমিয়ে যাও। আরে কিন্তু আজ তো আমাদের ফুলসজ্জা। হ্যাঁ তো ফুলসজ্জা তো কি হলো, এতে নতুন কথা কি আছে? ভালো করে ঘুমিয়ে যাও, ফুলের গন্ধেতে ভালো ঘুম আসবে। আমি অন্য ঘরে চলে যাচ্ছি শুতে। কিন্তু আরে বাবা, এই ফুলের গন্ধেতে আমার ঘুম আসবে না, এই জন্য চললাম অন্য ঘরে, তুমি শুয়ে যেও। আরে হ্যাঁ, আর এই দুধটা খেয়ে নিও, ঘুমটা ভালো আসবে। এ বলে শুভম সেখান থেকে চলে যায়। আর এইদিকে জয়া, আরে এ কি, আমার স্বামী আমাকে ছেড়েই চলে গেল আজ ফুলসজ্জার দিনে? কেমন স্বামী! আরে না না, হতে পারে ওর ফুলের গন্ধে ঘুম আসে না, বা কোনো টেনশনে হবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, আমিও বোকার মতন ভাবছি। এইরকমই আস্তে আস্তে সময় পার হতে লাগে। একদিন সকালবেলায় জয়া আর শুভম দুজনে শুয়েছিল। জয়ার ঘুম ভাঙে, তো উঠে ফ্রেশ হবার জন্য ওখান থেকে চলে যায়। তারপর শুভমের ঘুম ভাঙে, ও উঠে বসে, আর এদিক ওদিক করতে করতে ওর নজর বিছানার উপরে পড়ে। বিছানার উপরে যেমনই দেখে বিছানায় দাগ লাগা, এ দেখে শুভম খুবই রেগে যায়। আরে এ কি, রক্তের দাগ? তার মানে কি জয়ার পিরিয়ডস এসছে, আর ও এরকম ভাবে দাগ লাগিয়ে চলে গেছে? চিচি চিচি, এক্ষুনি বোঝাচ্ছে ওকে মজা। জয়া, জয়া কোথায় আছো? তাড়াতাড়ি এসো। জয়া তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে সেখানে এসে, কি হয়েছে, কি হয়েছে? কি হয়েছে? এটা দেখো বিছানায় এটা কি দাগ লাগিয়ে রেখেছো। ছি, একটু লজ্জা শরম নাই নাকি তোমার? কি ভালো করে থাকতে পারো না? কেমন করে দাগটা লাগলো? ও ভুল হয়ে গেছে, কি জানি কেমন করে লেগে গেল, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। গ্রামের মেয়ে তার কি শিখবে, এরকমই তো হবে। এই বলতে বলতে শুভম সেখান থেকে চলে যায়, আর এদিকে জয়া তাড়াতাড়ি বিছানাটাকে পরিষ্কার করে দেয়। এইরকমই কিছু মাস পার হয়ে যায়। একদিন আবার সকাল সকাল জয়া আর শুভম দুজনে শুয়েছিল। জয়া সকালবেলায় উঠে ফ্রেশ হতে চলে যায়। তার কিছুক্ষণ পরে শুভমের ঘুম ভাঙে। শুভম বিছানায় উঠে বসে, তারপরে যেমনই দেখে তো শুভম আবার থেকে বিছানায় দাগ দেখতে পায়। শুভম তা দেখে খুব রেগে যায়। আরে এই মেয়েটাকে কোনো একটা ভালো জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই, আবার থেকে দাগ লাগিয়ে দিয়েছে। আজকে তো ওর একদিক কি আমার একদিক কি, আজকে ছাড়বো না ওকে আমি। জয়া, জয়া কোথায় আছো? তাড়াতাড়ি এখানে এসো। জয়া শুভমের আওয়াজ শুনে তাড়াতাড়ি সেখানে চলে আসে। খুব ভয় পেয়েছিল জয়া। কি হলো শুভম, কি হলো? কোনো ভুল করেছি নাকি আমি? ভুল করেছো? এটা কি বিছানাতে? ভালো করে দেখো, তোমাকে আগের দিন মানা করেছিলাম না যে তুমি ভালো করে থাকিও, এরকম দাগ লাগাইও না, তাও তুমি শুনলে না। এটা কেমন করে লাগলো? কিন্তু 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 আমার তো পিরিয়ডস আসেনি। কি
তোমার পিরিয়ডস আসেনি তো কি আমার এসেছে যে দাগটা লাগবে? তারপর জয়া আর শুভম দুজনেরই নজর শুভমের ধুতির উপরে যায়, যে ধুতিটা লাল হয়েছিল রক্ততে। এই দেখে জয়া এবং শুভম দুজনেই আশ্চর্য হয়ে যায়। আরে এ কি হলো? আমার 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 এদিকে দাগ, মানে আমার পিরিয়ডস এসছে নাকি? এ কি করে সম্ভব? এক ছেলে হয়ে পিরিয়ডস কেমন করে আসতে পারে? কেমন করে আসতে পারে? এ কি হয়ে গেল? আরে জয়া, এ কি হয়ে গেল? আমার কোনো রোগ তো হয়ে যায়নি? আরে শুভম, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, একটু শান্ত হও। দেখছি আজকে আমরা ডাক্তারের কাছে যাব, দেখবো কি হয়েছে। শুভম খুব ভয় পেয়ে যায়, আর এদিকে জয়া শুভমকে সান্ত্বনা দেয় আর শান্ত করার চেষ্টা করে। শুভম আর জয়া দুজনে হাসপাতাল পৌঁছে যায় শুভমের চেক আপের জন্য। শুভম শুয়ে থাকে। ডাক্তার মশাই শুভমকে ভালো করে চেক করে। কিছুক্ষণ চেক করার পর বলে, এই ব্যাপার আছে। কি হয়েছে ডাক্তার মশাই, কি হয়েছে? শুভমের এরকম পিরিয়ডস কেমন করে আসতে পারে? ও তো একটা ছেলে। এটাই তো তোমার ভুল ধারণা কি ও একটা ছেলে। ও একটা ছেলে না, ও একটা অর্ধনারী। কি? কিন্তু আজ পর্যন্ত তো। আরে জয়া, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে বলার সাহস পাইনি এই কথা কোনোদিনও। আমি তো বিয়ে করতেও চাইতাম না, কিন্তু মা জবরদস্তি আমার বিয়ে দিয়ে দিয়েছিল। কিন্তু ডাক্তার মশাই, এতদিন পর্যন্ত আমার কোনো পিরিয়ডস আসেনি, আজকে হঠাৎ করে কেমন করে এলো? এই পিরিয়ডসটা তোমার এই বয়স থেকেই আরম্ভ হয়েছে। মেয়েদের যেমন কিশোরী অবস্থা থেকে আরম্ভ হয়ে যায়, সেটাই তোমার এখন থেকে আরম্ভ হয়েছে। এবার থেকে তোমার প্রতি মাসে আসবে। ডাক্তার মশাইয়ের কাছে এসব জিনিস জেনে নেওয়ার পর জয়া আর শুভম দুজনে বাড়ি চলে আসে। বাড়ি আসার পর শুভম জয়াকে বলে, আরে জয়া, আমাকে ক্ষমা করে দাও। এবার তো তুমি মনে হয় এসব কিছু জানার পর আমাকে ছেড়ে চলে যাবে। আরে না শুভম, এরকম কেন ভাবছো যে আমি তোমাকে ছেড়ে চলে যাব? আমি তো তোমাকে ভালোবাসি। আর বাচ্চাই সব কিছু হয় না, ভালোবাসাটাও তো অনেক হয়। আর আমাদের যখন লাগবে বাচ্চা নেওয়া উচিত, আমরা অ্যাডপ্ট করে নেবো একটা বাচ্চা, তাহলে কেউ জানতেও পারবে না, আর আমাদেরও বাচ্চাও হয়ে যাবে। আরে জয়া, তুমি এত ভালো আমি কোনোদিনও জানতাম না গো। তুমি খুব ভালো আর আমাকে খুব ভালোবাসো। আমি তো এইরকমই একটা বউ চেয়েছিলাম, কিন্তু কি করব বলো, ভয় পাচ্ছিলাম যে আমার এইসব কিছু জানার পর ও আমাকে ছেড়ে চলে যাবে। কিন্তু তুমি খুবই ভালো, আর তোমাকে পেয়ে আমি অনেক ধন্য হয়েছি। জয়া শুভমের যা অসুবিধা ছিল এটাকে একসেপ্ট করে নেয় আর শুভমের সঙ্গে একটা ভালো জীবন বিতায়, আর দুজনেই খুব খুশি থাকে এক দুজনের সঙ্গে।